আপনারা সিনেমায় বা বিভিন্ন নাটকে দেখেছেন যে নায়ক এবং খলনায়ক চরিত্রের অভিনেতারা কিছু কথা বলেন, সেই কথাগুলো খুব জনপ্রিয় হয়ে ওঠে। সেই কথাগুলো শোনার পর আমরা সেগুলো নিয়ে অনেক দিন ধরে আলোচনা করি। আপনারা দেখুন তো কথাগুলো আপনাদের মনে আছে কি না। সত্যি কথা বললে রাগ হয় বুঝি। এবার তো বস্ত্র হরণের পালা। ঘনার মাথা ঠান্ডা করে দাও বাবা। পাওনাদারেরা 3,000 টাকা পেলে আমি 2,000 টাকা শুনতে পাই। সত্যি কথা বলতে কি, এই ধরনের রংবাজ কথাগুলো শুনতে খুব ভালো লাগে। আর একটা কথা হলো, এই ধরনের কথাগুলো তিনি নিজে লিখেছিলেন। আসুন, আমি মিলন আর আজ বলবো চলচ্চিত্র অভিনয় জগতে যে মহান মানুষটিকে আমরা গুরুদেব বলে মানি, তিনি মাননীয় শ্রী উৎপল রঞ্জন দত্ত। ওনার সংক্ষিপ্ত একটি জীবনী, ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। উৎপল রঞ্জন দত্ত 29শে মার্চ 1929 সালে বাংলাদেশের বরিশালে জন্মগ্রহণ করেন। ওনার বাবা গিরিজারঞ্জন দত্ত, ওনার মা শৈলবালা দত্ত, ওনার একটি কন্যা, ওনার নাম বিষ্ণুপ্রিয়া দত্ত। এখনকার দিনে অনেকেই অভিনেতা রজতাভ দত্তকে ওনার ছেলে বলে মনে করেন, কিন্তু উনি উৎপল দত্তের ছেলে নয়। উনি কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজের স্কুল থেকে ইংরেজি বিষয় নিয়ে পড়াশোনা করেছিলেন। উৎপল দত্তের জন্ম সময় বিশ্বব্যাপী এক ভয়ঙ্কর বিক্ষুব্ধ ঝোড়ো হাওয়া বয়ে চলেছে। সারা বিশ্ব এবং বিশেষ করে পাক ভারতীয় উপমহাদেশে তখন প্রতিদিনের পরিস্থিতি সম্পর্কে মন্তব্য করা কঠিন ছিল। 20 শতকের প্রথম দশক থেকে বিশ্ব রাজনীতির পট পরিবর্তনের সঙ্গে সঙ্গে বদলে যেতে থাকলো অর্থনৈতিক অবস্থা, সামাজিক মূল্যবোধের প্যাটার্ন, এমনকি মানুষের আন্তর্জাতিক রাজনীতিও। উৎপল দত্তের বেড়ে ওঠা এই সময়ের ভেতরেই। ছোট থেকেই তাই রাজনৈতিক টানাপোড়েন এবং সংঘাত তাকে খুব কাছে টেনেছে। উৎপল দত্ত একজন অভিনেতা, নির্দেশক বা লেখক ছিলেন না। তার রাজনৈতিক আদর্শ ছিল বামপন্থা ও মার্ক্সবাদ। কলেজ জীবনেই অভিনয় শুরু করেন উৎপল দত্ত। 1947 সালে নিকোলাই গোগলের ডায়মন্ড কাটস ডায়মন্ড এবং মিলিয়ার দ্য রোগাজিয়ার অফ স্ক্যাপ দিয়ে তার কলেজ জীবন শুরু হয়। নাটক দুটি প্রযোজনা করেছিলেন কলেজের ইংরেজি একাডেমি এবং পরিচালন অধ্যাপক ফাদার উইভার। ক্রমশ উৎপল দত্ত ও কলেজের কয়েকজন সহপাঠী মিলে গড়ে তোলেন একটি নাট্যদল, দ্য আর্মেচার শেক্সপিয়ারস। ওনাদের প্রথম উপস্থাপনা রোমিও অ্যান্ড জুলিয়েট এবং ম্যাকবেথ নাটকের নির্বাচিত অংশ। রাজনৈতিক থিয়েটারের ইতিহাস শুরু হয় মূলত দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটকের মাধ্যমে। তখন 19 শতকের মধ্যভাগ। রামমোহন, বিদ্যাসাগর এসে প্রগতিশীল সমাজ তৈরি করতে চেয়েছিলেন। এরপর জাতীয়বাদী উষ্ণ পর্বের যতীন্দ্রনাথ ঠাকুর, উমেশচন্দ্র গুপ্ত প্রমুখরা আসেন রাজনৈতিক নাটক নিয়ে। পরবর্তীকালে গিরিশ ঘোষ ও দ্বিজেন্দ্রনাথ বাবুরাও, এমনকি রবীন্দ্রনাথ ঠাকুর পর্যন্ত রচনা করেছিলেন রাজনৈতিক নাটক। এই তালিকার পরই আছে উৎপল দত্তের নাম। অন্য মেজাজে তার টিনের তরোয়ালের ঝনঝনিতে বাংলা থিয়েটারের দর্শক এক জায়গাতে চুপটি মেরে বসে থাকতে পারেনি। বিদেশি নাটক বিশেষত শেক্সপিয়ার থেকে অনুপ্রাণিত উৎপল দত্ত বারবার বলতেন, আমি শিল্পী নয়, নাট্যকার বা অন্য যে কোনো আখ্যা লোকে আমায় দিতে পারে, তবে আমি মনে করি আমি একজন প্রপাগান্ডিস্ট, আর এটাই আমার মূল পরিচয়। 1950 সালে বিদ্যাসাগর ছবিতে অভিনয়ের মাধ্যমে তার চলচ্চিত্র জগতে হাতেখড়ি হয়। ওই সিনেমাটিতে উনি মাইকেল মধুসূদন ভূমিকায় অভিনয় করেছিলেন। এই অভিনয়টার মাধ্যমে তিনি তার নিজের জায়গাটিকে পাকা করে নেন। পরবর্তীকালে একের পর এক বাণিজ্যিক ছবিতে তিনি কাজ করেন, যেমন হীরক রাজার দেশ, ভুবন সোম, গোলমাল, সাহেব ইত্যাদি ছবিতে। তার অভিনয় আলাদা মাত্রা এনে দিয়েছিল। উৎপল দত্তের নাটকের সমাজ ব্যবস্থার পাশাপাশি উঠে আসে অত্যাচারের বিরুদ্ধে সংগ্রাম ও পুঁজিবাদের বিরুদ্ধে জোরালো কণ্ঠস্বর। এই প্রসঙ্গে মনে পড়ে যায় বিশিষ্ট রাজনৈতিক কর্মী এবং বিশ্লেষক সৃজন সেনের একটি কথা,
আড্ডা চলে তিনি একবার জানিয়েছিলেন উৎপল দত্তের সঙ্গে রাজনৈতিক যোগ কতটা এবং নকশাল আন্দোলনের অনালোচিত প্রেক্ষাপট। 1967 সালে নকশালবাড়ির কৃষক সংগ্রামের একটি ঐতিহাসিক অধ্যায়। এই ঘটনাটিকে কেন্দ্র করে ভারতের কমিউনিস্ট আন্দোলনের মধ্যে ব্যাপক বিভাজন দেখা দেয়। যারা নকশালবাড়ির কৃষকদের সমর্থন করেছিলেন তারা চলে যান একদিকে। নকশালবাড়ির কৃষকদের দায় এসে পড়েছিল তৎকালীন মন্ত্রিসভার দায়িত্বে যারা ছিলেন তাদের উপর। সেই সময় বুদ্ধিজীবীদের মধ্যেও স্পষ্ট হয়ে গিয়েছিল একটি বিভাজন। নাট্য আন্দোলনের অন্যতম ওর খাওয়া উৎপল দত্ত ছিলেন এই কৃষক আন্দোলনের সমর্থনে। তার উদ্দেশ্যে লিটল থিয়েটার গ্রুপের মঞ্চে নকশালবাড়ির কৃষকদের সমর্থনে একটি উৎসবের আয়োজন করা হয়। উৎসবের শুরুর দিনে উপস্থিত ছিলেন উৎপল দত্ত এবং সৃজন সেনের মতো কিছু বিশিষ্ট ব্যক্তিরা। তো উৎপল দত্তের গল্পটি আজকে এখানেই শেষ করলাম। ওনার সম্পর্কে যদি আরও জানতে হয় এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি খুব তাড়াতাড়ি এর দ্বিতীয় পার্ট নিয়ে আসছি। ধন্যবাদ।